কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। গল্পে তো চলছে নিশাকে অ্যারেস্ট করা হয়েছে, আর বোন এখন চেষ্টা করছে সবটাই যে শঙ্খ দুর্জয়ের ব্যাপারটাও যেহেতু বোন ফাঁস করেছে, শঙ্খ দুর্জয় এখন অ্যারেস্টেড, জেলের ভেতরেই রয়েছে। কিন্তু ঋষিবাবু এখন তো অন্য কিছু প্ল্যান করছে। আজ অনেক ডায়লগ বলেছি আমি, 6 পাতা কন্টিনিউয়াস, 6 পাতায় শুধু তিনটে ডায়লগ ছিল অন্যদের, 3 থেকে 4টে বাকি আমি বলে যাচ্ছি। যাই হোক, তো এখন শঙ্খ আর মেসমশাইকে জেল থেকে ছাড়ানো হচ্ছে, তো সেটাই চলছে এখন। তারপরে দেখা যাক ওরা আলাদাভাবে কি ষড়যন্ত্র করে। টান টান উত্তেজনা অ্যাজ ইউজুয়ালি ডে 1 থেকে উজি যেখানে আছে মাঝখানে শাকের করাত, সেখানেই মাঝখানে রয়েছে, জানে দিদি অন্যায় করছে। দিদিকে আগের দিন আমি ডায়লগও বলেছি এটা ঠাকুরের কাছে, যে আমি কি করব, আমি দিদি যে অন্যায় করছে দিদির আগেনস্টে গেলে, দিদিকে থামাতে গেলে দিদির আগেনস্টে যেতে হবে, সেটা আমার করা উচিত। আর দিদি প্রতিজ্ঞা করেছি বাবাকে সারা জীবন দিদিকে আগলে রাখবো, নাকি তাহলে দিদি তো ভুল করেই যাবে, তাহলে আমাকে ঋষিবাবুকে ছেড়ে দিতে হবে। নয় দিদির সঙ্গে থাকলে ঋষিবাবুর কাছে থাকতে পারবো না, না ঋষিবাবুর কাছে থাকলে দিদির সঙ্গে থাকতে পারবো না। তাই তো মানে ওরা তো ওর জন্যই তোর ক্ষতিটা হচ্ছে, তো ওর সঙ্গে থাকলে তো আমি ওর সঙ্গে থাকতে পারবো না। কি করবে এই নিয়ে খুবই দোটানায় আছে। তো প্ল্যান করেছে আগে সবটা বলে দেবে ঋষি উজির ব্যাপারে, উজি জ্যোতি নিশার ব্যাপারে, তারপর যা হবে পুলিশ যেটা ঠিক বলে মনে করবে সেটাই হবে। তো এটাই চলছে আপাতত জোয়ার ভাটায়। বাবার শ্রাদ্ধের জন্য একটি ছবি দরকার পড়েছে এবং তার জন্যই ওর ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পরেই একটা টুইস্ট আছে, সেই পার্টটা এখনো শুট হয়নি, হবে এরপর। ওটারই এখন সেট আপ রেডি হচ্ছে, হাফ পোর্শনটা হয়েছে শুট, ওটা বাকি আছে। তো আমাদের প্রত্যেকটা প্রোমোতেই একটা করে চমক থাকে, সেটা নিয়ে কি হচ্ছে গল্প। তো এটাও একটা বড় প্রশ্ন, আমরাও তো মানে দর্শক যেখানে আমরাও সেখানে, আমরাও সবটা যেহেতু জানি না, তাই এরপর এই যে একটা মেসড আপ সিচুয়েশন হতে চলেছে ঘরের ভেতর, সেটার পরে কিভাবে নিশা এবং উজি সার্ভাইভ করবে সেটাও একটা বড় প্রশ্ন। তো খুবই এক্সাইটিং ব্যাপার, আর আমরা প্রতিদিনই ভীষণ এক্সাইটেড থাকি, কারণ নতুন নতুন গল্প আসে। আমরা যখন স্ক্রিপ্ট পাই হাতে তখন বুঝতে পারি আচ্ছা এই ব্যাপার। তো দর্শকের মতোই উত্তেজনা আমাদের মধ্যেও কাজ করে। এইভাবেই আপনাদের ভালোবাসায় আশীর্বাদে এত এক্সাইটিং একটা গল্প আপনাদেরকে উপহার দিতে পারছি, আপনারাও আমাদের সাথে রয়েছেন, এভাবে আশা করি ইন ফিউচারও থাকবেন, এটুকুই বলার। একদম এটাই বলবো। আর সত্যি আমরা সারাক্ষণ, এবার আমার মনে হয় যে সত্যি এবার মানে উজি নিশার ব্যাপারটা সামনে আসা উচিত। একটা পরিবারকে, একটা ফ্যামিলিকে, ঋষিবাবুকে এরকম ভাবে ঠকানো দিনের পর দিন, এটা এবার আর যাই হোক এই উজির দ্বারা তো এটা হচ্ছে না। ও প্রত্যেক মুহূর্তেই বলে দিতে চাইছে যে আমরা আসানসোলে, পুরোটাই একটা ফেক বিষয়, পুরোটাই ফেক, জানিয়ে দিতে চাইছে। কারণ আমি দর্শকের কাছে প্রশ্ন করতে চাই যে দর্শক জানাক, দর্শক কি চায়, দর্শক কি সেটাই চাইছে যে সত্যিটা সামনে আসুক, এবার উজি নিশার এই লুকোচুরি খেলা এবার বন্ধ হোক, দেখা যাক এরপরে কি হয়, তাই না? গাড়ি থেকে নামার পর কি তোমার একটু টেনশন হচ্ছিল, যেহেতু তুমি পুরোনো ভিডিওতে ফিরে আসছিলে বাবা? টেনশন না, ওই একটা ইমোশনাল হয়ে যাওয়া প্রত্যেকবারই হয়, ওটা স্বাভাবিকভাবে আর কি। প্রশ্ন ছিল আমার যে হঠাৎ করে উনি আসানসোলে নিয়ে এলেন কেন আমাকে, তারপর যখন বললেন যে শ্রাদ্ধের অনুষ্ঠান এখানেই করবো, মেয়েরা আসবে তো, তখন মেয়েরা আসবে তো মানে কত বড়, মানে আমি দাঁড়িয়ে আছি হরিপ্রসাদ মিত্রের মেয়ে, আপনার সামনে দাঁড়িয়ে আছি আমি। একবার বলে দিলেই তো হয়, একবার বলে দাও, একবার বলে দিই যে আমি উজি, হরিপ্রসাদ মিত্রের মেয়ে, আর আমার দিদি বিভা নিশা। আমি জ্যোতি না, আমার আসল নাম হচ্ছে উজি, উজ্জ্বলা মিত্র। আর এতদিন এই মিথ্যে বিয়ে করে আপনাকে ঠকানো হচ্ছিল ঋষিবাবু, একটাবার বলে দাও। বিয়েটা মিথ্যে নয়, বেরোর যখন বাড়ি ছেড়ে চলে আসে তখনও কিন্তু সিঁদুর কৌটো নিয়ে গেছে, ঠিক আছে, বিয়েটা মিথ্যে নয়, বাকিটা সবটাই ফেক। কিন্তু সেটা তো তুমি বদলা নিতে এসেছিলে। কি সিঁদুর কৌটো আর ব্যাগটা আমার ঘরে আছে ওটা। হ্যাঁ, তোমার ঘরে ঢোকার সময় ঢুকেছি। হ্যাঁ, তো তুই ঘরে ঢুকলি নিয়ে এলি না ওটা, সিঁদুর পরবে কি করে? আমার কাছে এক্সট্রা সিঁদুর সব সময় থাকে। ওটা ছিল? হ্যাঁ, সব সময় থাকে। গাড়ির পেছনে আছে। হ্যাঁ।
গালিটা আমার গালি দেবে। সিঁদুর আমি তো মানে আমি মুছতে দিই না তো, ওটা পার্মানেন্টলি থাকে সব সময়। ওটা ওই ব্লেড দিয়ে ছিঁড়ে রক্ত দিয়ে রক্ত দিয়ে ওটা একদমই তাই। তোমার রক্তে আমার সোয়াগ। এই যেরকম আমার শুটিং এ সাদা। রোজ পড়তে হবে বলে তুলি না, হ্যাঁ ওইরকমই হয়ে গেছে। আরে কোথাও গেলে ধরো বাইরে কোথাও যাচ্ছি, ভুলে গেছি সিঁদুর তুলতে, সিঁদুর তুলি না তো রোজ, রোজই তো পড়তে হবে। এরকম হয়েছে আমি শোতে সিঁদুর নিয়ে চলে গেছি, আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি কিভাবে, বলেছে তুমি কি বিবাহিত? আমি বললাম না তো। বলছে তোমার মাথায় সব সময় সিঁদুর থাকে, আমরা দেখেছি তুমি ভিডিও পোস্ট করলেও সিঁদুর থাকে। আমি বলছি কেস করেছে। না না এটা আসলে শুটিং এর সিঁদুর, আর ভুলেও যাই আমি সত্যি তুলতে। তোমাকে যেটা আর কি হচ্ছে কি অন্য বাড়িতে নিয়ে আসছে হ্যাঁ। তুমি যখন বলছো যে সাথে কাজ করাবো ছবি নিয়ে পাঠাবো, তুমি কি ভাবছিস এই জায়গাটা নিয়ে? আমার ভাবনা, আমার তো মানে ভাবনাটা পুরোটাই সৎ। আমি চাই না কারোর ক্ষতি হোক আমার কারণে। তো সেখানে দাঁড়িয়ে আমার 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 পরিবারের জন্য কারোর ক্ষতি হয়েছে, এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, তো সেটা আমি মানতে পারছি না। সেটা নিয়ে অনেক কিছু হয়েছে, তারপরে ফাইনালি আমি সবার সামনে ক্ষমা চাই যে আমি ক্ষতিপূরণ দিতেও রাজি আছি, এসবও বলা হয়। তো তারপরে শ্রাদ্ধের কাজ করতে এসেছি ওনার, হরিপ্রসাদ বাবুর। তো হ্যাঁ, মনটা তো পুরো পিওর ঋষি ব্যানার্জির, পুরো সৎ। তারপরে এত ক্ষতি হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তারপরে দেখা যাক কি হয় ওর সাথে, কি হয় উজিদের সাথে, নিশার সাথে। একবার মজা করে আমি বলেছিলাম যে যখন ঋষি ব্যানার্জি সব সত্যিটা জানতে পাবে তখন ওর চুলে উজির চুলে এত বড় একটা বম বেঁধে আগুন লাগিয়ে দেবে। চলে যাবে। আর শীতকালে, খুব শীতকালে বাথরুমে ঢুকিয়ে শাওয়ার অন করে চারিদিকে হাত পা বেঁধে শাওয়ারের নিচে, হ্যাঁ, আর বাথরুমে একটা বড় ফ্যান চালিয়ে দেওয়া হবে, তাই না? কে রে ফ্যান ট্যান চল বাইরে থেকে তো এইসবই চলছে, সব মিলিয়ে এখন সব ভালো। জোয়ারভাটা এখন সপ্তাহে 7 দিন। দর্শকদের অনেক প্রতীক্ষার অবসান, আমাদেরও প্রতীক্ষার অবসান, কারণ আমরাও চেয়েছিলাম যাতে 7 দিনই আমরা টেলিভিশনের পর্দায় থাকি। সোম থেকে রবি এখন প্রতিদিন জোয়ারভাটায় আমরা থাকছি রাত 9টায়। ওয়ার জি বাংলা দেখতে হবে, টিভিতে দেখতে হবে, কিন্তু প্রচন্ড টুইস্ট আসছে। আর মনে হচ্ছে না এই উজি নিশার মানে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়তো ধরা পড়ে যাবে। এটা আমাদের সবার সিন করতে করতে মনে হচ্ছে, আজকে যা প্রোমো করছি তারপরও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো সামনে চলে আসবে আর কি। দেখতে থাকুন জোয়ারভাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।